আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের তৃতীয় ক্লাস অর্থাৎ দুধকি, ইক্কি আর মোনা এই তিনটা বিষয় নিয়ে আজকের ক্লাসটা হবে। তো আসুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখানে দেখুন তুদগো মারাগে অর্থাৎ শুনে কথা বলুন, শুনুন এবং কথা বলুন। তো এখানে দেখুন এই যে তুদকি অর্থাৎ লিসেনিংয়ে এখানে বলতেছে ঝাল তুদগো চিলমুনে থাবাসে অর্থাৎ ভালো করে শুনে প্রশ্নের উত্তর দিন। তাহলে এখানে আমরা এর আগের ক্লাস থেকে আমরা জানি কি যে আমরা লিসেনিং করার আগে সব সময় কি করব, তুদকি চিমুনটা পড়ে নেব বা লিসেনিংয়ের স্ক্রিপ্টটা পড়ে নেব। এই যে এখানে দেখুন বইয়ের শেষে থাকে এইটা, এই যে এখানে দেওয়া আছে, এই যে চতুর্থ নম্বর অধ্যায়ের লিসেনিং পার্ট এটা, এইটুকু গল্প আমরা শুনতে পারবো। তা আসুন কি গল্প শুনবো এটা একটু দেখে নিই। মিনসু সিনুন মুসুন উন্দঙ্গুল জোয়াহেয় অর্থাৎ মিনসু সাহেব কি ধরনের খেলা পছন্দ করেন। এই যে দেখুন এখানে মুসুন মানে কি, মুয়া মানে কি, মুয়াত মানেও কি, এই তিনটা আলাদা আলাদা জায়গায় বসে। এটার একটা ক্লাস আছে, যাই হোক। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, মুসলমানে হচ্ছে ধরন, কি ধরন বোঝাচ্ছে এখানে, যে কি ধরনের উন্দঙ্গুল মানে ব্যায়াম বা খেলা, এখানে খেলা বোঝাবে যে কি ধরনের খেলা জোয়াহেয় পছন্দ করেন। তখন মিনসু বলতেছে জনুন সুইয়ঙ্গুল জোয়াহেয় আমি সুইমিং বা সাঁতার খেলা পছন্দ করি। ইয়ংহো সিনুনিয় অর্থাৎ ইয়ংহো সাহেব আপনি কি পছন্দ করেন। এই যে আপনাদেরকে এর আগে একদিন বলছি যে এই যে ননীয় এটা দিয়ে তাৎক্ষণিক অপর ব্যক্তিকে প্রশ্ন করা হয়, এইটা এই জন্যে ব্যবহৃত হয়। তাহলে ইয়ংহো সাহেব আপনি কি পছন্দ করেন। এখানে এখন ইয়ংহো বলতেছে জনুন ছুক্কুরুল জোয়াহেয় আমি ফুটবল পছন্দ করি। মিনচু সিনুন ছুক্কুরুল জোয়াহেয় অর্থাৎ মিনচু সাহেব আপনি ফুটবল পছন্দ করেন কি। যে এই যে সাঁতার পছন্দ করে ওকে আবার জিজ্ঞেস করতেছে, ওই মিনচুক আবার জিজ্ঞেস করতেছে যে আপনি ফুটবল পছন্দ করেন কি না। আর মিনচু বলতেছে আনিও জনুন ছুক্কুরুল আন জোয়াহেয় অর্থাৎ না আমি ছুক্কু মানে ফুটবল, আন জোয়াহেয় পছন্দ করি না। এই যে দেখুন এখন এই যে আন জোয়াহেয়, জোয়া হাদা মানে পছন্দ করা, তার বাম পাশে আন দিয়ে কি বুঝাইছে যে এটা পছন্দ করে না, না বোধক সেন্টেন্স ইন্ডিং এইটা। তাহলে আন জোয়াহেয় পছন্দ করে না। এখন দেখুন কি পছন্দ করে না, এই অ্যাডজেক্টিভ হোক আবার আমরা কি দিয়ে প্রশ্ন করি যে কি পছন্দ করেন না, তখন সে কি বলবে যে ফুটবল পছন্দ করি না। এই যে দেখুন ফুটবল, তাহলে এখানে কি হলো, ফুটবলটা আসলো আপনার অবজেক্ট হিসেবে। আর এই অবজেক্টের পাশে এই যে দেখুন উল বা রুল বসছে, আর উল বা রুল বসার ক্ষেত্রে কি হয়েছে, বাচ্ছিম না থাকার কারণে রুল বসছে, যদি বাচ্ছিম থাকতো তাহলে উল বসতো। তো এই রকম। আর জ মানে আমি, আর উন্নুন এইটা তো বিগত ক্লাসে বলা হয়েছে যে উন্নুন ইগা এগুলা সাবজেক্ট পার্টিকুলার। তো এই রকম আমরা লিসেনিংয়ের স্ক্রিপ্ট থেকে আগে পড়ে নেব, পড়ে নেওয়ার পরে এখন দেখুন এখানে আসলে কতটা সহজ মনে হয় যে ভালোভাবে পড়ে উত্তর দিন, তারপরে এই গল্পটা আসবে। দেখুন 듣기 잘 듣고 질문에 답하세요. 민수 씨는 무슨 운동을 좋아해요? ওই যে একটু আগে পড়ে আসলাম আমরা যে মিনচু সাহেব কি ধরনের খেলা পছন্দ করেন। এই যে মিনচু সি মুসুন উন্দঙ্গুল জোয়াহেয়, মিনচু সাহেব কি খেলা পছন্দ করেন, কি ধরনের খেলা। তখন এখন দেখুন মিনচু কি উত্তর দেবে, 저는 수영을 좋아해요. আমি সাঁতার খেলা পছন্দ করি। 영호 씨는요? ইয়ংহো সাহেব আপনি কি পছন্দ করেন। 저는 축구를 좋아해요. আমি ফুটবল খেলা পছন্দ করি। 민수 씨는 축구를 좋아해요? মিনচু সাহেব আপনি কি ফুটবল পছন্দ করেন। 아니요. 저는 축구를 안 좋아해요.
এই যে না আমি ফুটবল পছন্দ করি না। তো এই রকম করে আমরা লিসেনিংগুলো করব। প্রথমে লিসেনিংয়ের স্ক্রিপ্টটা ভালোভাবে বুঝে শুনে পড়ে তারপরে আমরা লিসেনিং শুনবো, তাহলে দেখবেন যে লিসেনিংটা পানির মতো ক্লিয়ার। খুব ইজি বিষয় এই লিসেনিংটা। লিসেনিংয়ে বেশিরভাগ লোক আপনারা ভালো নাম্বার পাবেন, 100-র ভেতর দেখা যায় 80, 90, 95 এরকমই সবাই পায়। তো এখানে দেখুন দুইটা প্রশ্ন দেওয়া আছে। ইয়ংহো সিনুন মুসুন উন্দুঙুল জোয়াহেয়, অর্থাৎ ইয়ংহো সাহেব কি ধরনের খেলা পছন্দ করেন। তাহলে ইয়ংহো সাহেব কি ধরনের খেলা পছন্দ করেন, এখানে আমরা আসি। এই যে ইয়ংহো সাহেব, ইয়ংহো কিন্তু এই যে দেখুন এখানে বলছে যে ছুক্কুরুল জোয়াহেয়, সে ফুটবল পছন্দ করে। সে কিন্তু সুইয়ং কিন্তু সে পছন্দ করে না, সে ফুটবল পছন্দ করে। আর মিনসু হচ্ছে সুইয়ং পছন্দ করে। আচ্ছা দেখুন, তাহলে এই ইয়ংহো সাহেব কি পছন্দ করে, এই যে দেখুন এই যে ছুক্কু। তাহলে নঙ্গু মানে হচ্ছে বাস্কেটবল, সুইয়ং মানে হচ্ছে সুইমিং, ইয়াগু মানে হচ্ছে বেসবল, আর ছুক্কু মানে ফুটবল। তাহলে সে ফুটবল পছন্দ করে। মিনসু সিনুন মুসুন উন্দঙুল আনজোয়াহেয়, এই যে দেখুন এখানে বলছে যে মিনসু সাহেব কি ধরনের খেলা বা কোন ধরনের খেলা অপছন্দ করে। এখন দেখুন, এখন মিনসু কিন্তু কি পছন্দ করে, মিনসু কিন্তু সাঁতার পছন্দ করে, আর ফুটবল সে পছন্দ করে না। আচ্ছা এখানে বলতেছে মার আগে, অর্থাৎ কথা বলে দেখুন কি বলতেছে, চিনগো হাগো ইয়েগি হ্যাঁ বসেও, অর্থাৎ বন্ধুদের সাথে কথা বলুন বা কথা বলে দেখুন। কিভাবে কথা বলবেন, এই যে ওমশিক, ওমশিকের মধ্যে হানশিক, চংশিক, ইলশিক, তারপরে ইয়াংশিক, এগুলো হচ্ছে বিভিন্ন দেশের খাবারের নাম। হানশিক মানে হচ্ছে কোরিয়ান খাবার, তারপরে চংশিক মানে হচ্ছে চাইনিজ খাবার, ইলশিক মানে হচ্ছে জাপানি খাবার, আর ইয়াংশিক মানে হচ্ছে পশ্চিমাদের খাবার, অর্থাৎ আমেরিকানদের খাবার। এই যে দেখুন খিয়েজল মানে ঋতু, বোম, ইয়রম, খাউল, খিয়াউল, অর্থাৎ বসন্ত, গ্রীষ্ম, শরৎ আর শীত। উন্দং মানে হচ্ছে দেখুন খেলা, ছুক্কু মানে ফুটবল, সুইয়ং মানে হচ্ছে আপনার সাঁতার বা সুইমিং, ইয়াগু মানে বেসবল, আর যোগা মানে হচ্ছে যোগা বা মেডিটেশন। ছিনগু ইরুম, এই যে বন্ধুর নাম, এখানে একটা নাম দেওয়া আছে কি মিনসু, আপনি এখানে দুইটা নাম আলাদা আলাদা করে দুইটা নাম দিতে পারেন। তারপরে এখানে ওমশিক খাদ্যর মধ্যে হানশিক, এখানে আপনি চুংশিক দিতে পারেন বা ইলশিক দিতে পারেন। তারপরে যে খিয়ে জল মানে ঋতুর এখানে আপনি ইয়রম দেওয়া আছে, আপনি অন্য কোনো ঋতু দিতে পারবেন। এরকম করে দিয়ে এখানে আপনারা সেন্টেন্স ইন্ডিংয়ের প্র্যাকটিস করবেন। এই যে এইভাবে সেন্টেন্স ইন্ডিং করবেন। মিনসুসি মুসুন উমশিগুল জোয়াহেয়, অর্থাৎ মিনসু সাহেব কি ধরনের খাবার পছন্দ করেন। এখানে এই যে দেখুন এখানে হানশিক দেওয়া আছে, ঠিক আছে। জনন হানশিকুল জোয়াহেয়, আমি কোরিয়ান খাবার পছন্দ করি, এখানে আপনি ইলশিক দিবেন। আর তখন ইলশিক দিলে কি হবে, আপনি এখানে ইলশিক অর্থাৎ জাপানি খাবার পছন্দ করবেন। সেই ক্ষেত্রে এরকম ভিন্ন ভিন্ন খাবারের দিবেন, দিয়ে সেন্টেন্স এই স্ট্রাকচারেই আপনারা ইন্ডিং করবেন। এই যে দেখুন এই যে লাস্টের এই কাহিনীটা, এই যে লাস্টের যে সেন্টেন্স ইন্ডিংটা, এটা আপনারা এখন মুখস্থ করেন, এখানে যা দেওয়া আছে তাই করেন। এইটা কেন হয়, কিভাবে করতে হয়, আর বিশাল ক্লাস আছে, এগুলো টেন্সের ক্লাসে পাবেন আপনারা, আগামীতে আমি দেবো সেগুলো। এমনকি আপনার এগুলো অলরেডি আমার ইউটিউব চ্যানেলের সম্ভবত 7, 8, 9 এই দিকে আর কি, ওই ক্লাসগুলো দেখবেন যে ওখানে এই টেন্সের এই বিষয়টা, সেন্টেন্স ইন্ডিংয়ের বিষয়টা দেওয়া আছে। তারপরেও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে শিখতে পারবেন। আর আগামীতে আমাদের এই বইয়েতেও এই বিষয়ে ক্লাস থাকবে, সেখানে আমরা বিস্তারিত ক্লিয়ার হব। ইজ্ঞসুগি অর্থাৎ পড়ুন এবং লিখুন। পড়ুন এবং লিখুনের মধ্যে আবার দেখুন এখানে ইজ্ঞি অর্থাৎ পড়ুন। আগে পড়ি আমরা, দেখি কি পড়া যায়। খুরুল ইজ্ঞ জিলমনে থা ভাসে, অর্থাৎ লেখাটি পড়ে প্রশ্নের উত্তর দিন। আচ্ছা লেখাটা আগে আমরা পড়ি, এই লেখাটা কি বলতেছে। বোমে কোচ্ছি মানি ফিমনিদা, অর্থাৎ বোমে মানে বসন্তে, কোচ্ছি অর্থাৎ ফুলটি বা ফুল, মানি মানে বেশি, আর ফিমনিদা মানে ফুটিত হয়, প্রস্ফুটিত হয়।
আচ্ছা, খুরিগো এবং নালচিগা তাতোথামনিদা, অর্থাৎ খুরিগো মানে এবং, নালচিগা মানে আবহাওয়াটা, তাতোথামনিদা মানে উষ্ণ থাকে। তাহলে বসন্তকালে কি হয়, অনেক ফুল ফোটে, এই যে মানি মানে বেশি বা অনেক বেশি, ফিমনিদা ফোটে, অনেক ফুল ফোটে, আর এবং আবহাওয়াটা কি হয়, উষ্ণ থাকে। খুরেস তাই জনুন বোমুল জোয়া হামনিদা, আমি বসন্তটাকে পছন্দ করি। ইয়রমুন নমু থপসুমনিদা, অর্থাৎ গ্রীষ্মকালটা খুব গরম। হ্যাঁ, খুরিগো এবং ভিগা মানি অমনিদা, অর্থাৎ বৃষ্টিও বেশি আসে। খুরেস তাই জনুন মানে আমি, ইয়রমুন আন জোয়া হেয়, অর্থাৎ গ্রীষ্মকালকে অপছন্দ করি, পছন্দ করি না। এই ছিল মোটামুটি গল্প এখানকার। তো এখানকার গল্প অনুসারে এখানে দুইটা প্রশ্ন আছে, এই দুইটা প্রশ্ন আমরা একটু লিখব। এখানে দেখুন, মুসুন খিয়েজরুল জোয়া হেয়, কোন ঋতু পছন্দ করে? তাহলে এখানে আমরা কোন ঋতু পছন্দ করতে দেখলাম? এই যে দেখুন, এই যে খুরেসা জনুন পোমল জোয়া হেয়, এখান থেকে এইটুকু অ্যান্সার দিলেই হবে যে জনুন পোমল জোয়া হেয়। তাহলে এখানে এইটুকু লিখলেই হবে যে জনুন পোমল জোয়া হেয়। এখানে দেখুন 2 নম্বর বলতেছে ওয়া ইয়রমুল আন জোয়া হেয়, কেন গ্রীষ্মকাল ভালো লাগে না বা পছন্দ করে না। আপনারা এইরকম করে লিখবেন যে ইয়রমেনুন নমু তবগো বিগা মানি অমনিদা, অর্থাৎ গ্রীষ্মকালে গরম এবং বৃষ্টি বেশি হয় বা বৃষ্টি বেশি আসে। খুরেসা তাই ইয়রমুন আনজোয়াহেয়, অর্থাৎ গ্রীষ্মকাল পছন্দ করি না, এইটুকু লিখবেন, তাহলে ভালো হবে। সুগি অর্থাৎ লেখার অংশ আর কি। এখানে দেখুন এইরকম করে আমরা লিখতে পারি যে 1 নম্বরে বলতেছে আরে মুনজাগুল ওয়ানসং হাসেয়, অর্থাৎ নিচের বাক্যগুলোকে পূর্ণতা দান করুন। এখানে বলতেছে পোম, পোম মানে বসন্তকাল। এখানে আপনারা এইরকম করে লিখতে পারেন যে কচ্ছি মানি ফিমনিদা, ফুল খুব বেশি ফোটে। খুরিগো এবং নালচিগা তাতোথামনিদা, অর্থাৎ আবহাওয়াটা কি হয়, উষ্ণ হয়। এখানে ইয়রম বা গ্রীষ্মকালে বলতে পারেন ভিগা মানি ওয়ায়, অর্থাৎ বৃষ্টি বেশি আসে। খুরিগো এবং নালচিগা তপসুমনিদা, আবহাওয়াটা কি হয়, গরম থাকে। খাউল গ্রীষ্মকালে দেখুন, গ্রীষ্মকালে থাংপুনি মানি ফুরুমনিদা, অর্থাৎ ঝড়ো হাওয়া বেশি বয়। আর কি খুরিগো এবং নালচিগা শিওয়ান হামনিদা, অর্থাৎ আবহাওয়াটাও কি থাকে, শীতল থাকে। খেউল দেখুন, খেউল মানে হচ্ছে শীতকাল। শীতকালে কি ননি মানি অমনিদা, অর্থাৎ তুষার বেশি আসে। খুরিগো এবং নালচিগা ছুপসুমনিদা, অর্থাৎ আবহাওয়াটা শীতল বা ঠান্ডা হয়ে যায়। তো এইরকম করে এখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সুগি মুসুন খিয়েজরুল জোয়া হেয় সবসেয়, অর্থাৎ কি ধরনের ঋতু পছন্দ করেন লিখুন। আমরা এইভাবে লিখতে পারি, ওপরে যেই রকম দেখছি আমরা ঠিক ওইভাবেই লিখতে পারি, অথবা একটু ব্যতিক্রম লিখতে পারি। যেমন খেউরে ননি মানি ওয়াস নালচিগা নমু ছুপসুমনিদা, অর্থাৎ শীতকালে তুষার বেশি আসার কারণে আবহাওয়াটা ঠান্ডা হয়। ক্রেদ তবুও ননি বমিয়ন, অর্থাৎ তুষার দেখলে মাওমি নমু জুলকপসুমনিদা, অর্থাৎ মনের ভেতরে একটু ভালো লাগে। খুরেসা জনুন খেয়াউরুল জোয়াহেয়, সেই কারণে আমি কি করি, শীতকাল পছন্দ করি। তো এইরকম করে আপনারা শীতকালের বর্ণনা দিয়ে শীতকাল পছন্দ করে নিতে পারেন। অথবা কেউ যদি বলেন যে আমি বসন্তকাল পছন্দ করব, তাহলে ওপরে তো দেওয়া আছে, ওই রকম করে বসন্তকালের পছন্দ করার যেই সিস্টেম ওই রকম করে লিখতে পারবেন। এগুলো একটু নিজেরাই প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। এগুলো এমন কঠিন কিছু না। আসুন আমরা এই যে শব্দ অর্থ দেখতেছেন অহৈমিত ফেয়হিয়ন, অর্থাৎ শব্দ অর্থ এবং তার প্রয়োগের অভিজ্ঞতা। তো এই শব্দ অর্থগুলো আবার আমার এই যে এই ওয়েবসাইটে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ইচ্ছা করলেই দেখে নিতে পারবেন। সেখানে বাংলা ইংরেজি সহ এর অর্থগুলো করে দেওয়া আছে। মোনা অর্থাৎ সংস্কৃতি,
দেখুন এখানে বলতেছে যে খোয়াইল গোয়া ছেসো, অর্থাৎ ফল এবং সবজি। আচ্ছা, এই যে দেখুন খোয়াইল ইরুম, এখানে আমরা ফলের নাম পাবো, আর এখানে ছেসো ইরুম অর্থাৎ সবজির নাম পাবো। আসুন আমরা ফলের নামগুলো একটু দেখে নিই। এই যে খাম, খাম এটা আমরা বাঙালিরা আমরা বলি কোরিয়ান গাপ, যাই হোক এরকম। খিউল মানে কমলা, তালগি মানে হচ্ছে স্ট্রবেরি, সুবাক তরমুজ, তারপরে বকসঙা এটা এটা নাশপাতি টাইপের একটা ফল। বানানা কলা, তারপরে মানে নাশপাতি যেটা, সাগোয়া আপেল, অরেঞ্জি মানে কমলা, ছামই মানে হচ্ছে কোরিয়ান বাঙ্গি বলি আমরা। আমার বাসাতে লাগাইছি, ভালোই হয়েছে, আমরা খাই এখানে, এবং আমার এলাকাতেও এই বীজ দিয়ে দিছি। অনেকেরই এখন এই বীজ থেকে ফল আসতেছে, এই গাছ থেকে ফল আসতেছে অনেকেরই, ভালোই লাগে খাইতে। ফদো মানে আঙ্গুর, মেসিল এটা বড়ির মতো, আমাদের কুলের মতো আর কি, কুল বা বড়ির মতো এক ধরনের ফল আর কি। সক্রিয় ডালিম, তেচ্ছো মানে হচ্ছে আপনার খেজুর। এই যে ফাম এইটা আপনার খাইতে খুব মজা লাগে, এটা এক ধরনের বিচি। উনেং, এই উনেং নামু অর্থাৎ এই উনেংয়ের গাছ যেগুলা, এগুলো হচ্ছে আপনার কোরিয়ার সবচেয়ে সুন্দরতম গাছ। এগুলো এক সময় পাতা ঝরে যায়, যখন তখন হলুদ পাতা ঝরে যায়। পুরো বাগানের মধ্যে সারিবদ্ধভাবে গাছ লাগানো থাকে, ওগুলোর পাতা যখন ঝরে যায় তখন বেশ কিছু ওয়ালপেপার দেখেন না আপনারা, যেটা খুব ভালো লাগে, মনোমুগ্ধকর, পাতা পরে একদম সেই রকম হলুদ হয়ে থাকে, সেই গাছ হচ্ছে এটা। তারপরে হচ্ছে ছাত মানে হচ্ছে পাইন বাদাম আর কি। আর হদু মানে হচ্ছে আপনার বেল টাইপের আর কি, কদ বেল টাইপ। এখন দেখুন ছেসো ইরুম অর্থাৎ সবজির নাম। খামজা মানে আলু, খগুমা মানে মিষ্টি আলু, খচ্ছু মানে মরিচ, সাংছু হচ্ছে লেটুস পাতা। তারপরে ক্যাটিপ হচ্ছে আপনার এটা এক ধরনের পাতা, এগুলো আপনারা যাওয়ার পরে খাইতে পারবেন ইনশাল্লাহ। সিগুমচি, এগুলোর আমরা বাংলা নাম জানি না, কারণ এগুলো পালং শাকের মতো একটা শাক, আমরা পালং শাক বলি। দাঙ্গন মানে হচ্ছে গাজর, ইয়াংফা মানে পেঁয়াজ, ফা মানে পেঁয়াজ পাতা, ভেচ্চু মানে হচ্ছে চাইনিজ পাতাকপি আর কি এটা, মু মানে মূলা, ইয়াং ভেচ্চু মানে হচ্ছে আমাদের যেই পাতাকপি এইটা। তারপরে যে ভসত মানে হচ্ছে আপনার মাশরুম আর কি, মাশরুম। হোবাক মানে হচ্ছে শশার মতোই, শশার থেকে একটু মোটা হয়, আর এগুলো এক ধরনের লাউ টাইপের আর কি এই হোবাক। ওই মানে শশা, খাজি মানে বেগুন, আর ফিমাং মানে ক্যাপসিকাম, থমাথো মানে টমেটো। তো এই ছিল মোটামুটি আমাদের ফলের নামগুলো জানার। কোরিয়ান মনুয়া থেকে আমরা এই ফলের নাম আর সবজির নামগুলো জানতে পারলাম। তো আগামী ক্লাসে আমরা 5 নম্বর অধ্যায় থেকে শব্দার্থ এবং গল্প আর উচ্চারণের ক্লাসটা করব। তো 5 নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।